আইইউটিয়ান অ্যালামনাইকে যদি জিজ্ঞেস করা হয় তার লাইফের বেস্ট টাইম কোনটা, বেশিরভাগ অ্যালামনাই বলবেন আইইউটির 4 বছরের হল লাইফ। এই 4 বছরের লাইফে অনেক প্রেশার আর হতাশা থাকলেও কিভাবে যেন নিজেরা আনন্দ খুঁজে নেয়। আর এত সব এক্সপিরিয়েন্স, ভালো লাগা, হাসি কান্না সব কিছু শেষে গ্র্যাজুয়েশনের পর মনে হয় ইট ওয়াজ রিয়েলি এ গ্রেট জার্নি। আইইউটিতে হলে থাকলে কীরকম এক্সপিরিয়েন্স হইতে পারে, আইইউটির হলের ফ্যাসিলিটিস, সুবিধা অসুবিধা সব কিছু ব্যাখ্যা করেই এই ভিডিও। সো লেটস স্টার্ট। আজকের এই ভিডিওতে কোঅপারেট করেছে টেসলা আইইউটি অ্যাডমিশন কোর্স। অ্যাজিউমিং ইউ আর এ নিউ কামার, সো ইউ আর হেয়ার টু নো অ্যাবাউট দ্য হল ফ্যাসিলিটিস। সো আগে বলি হল ফ্যাসিলিটিস নিয়ে। এক রুমে 4 জন করে থাকে, নর্থ হল, সাউথ হল, ইউটিলিটি। নর্থ হলের রুমগুলা সাউথ হলের চেয়ে একটু বড়, তো সুযোগ থাকলে নর্থ হলের রুম নেওয়ার ট্রাই করবা। সবার জন্য একটা টেবিল, চেয়ার, একটা বেড, শেলফ, লকার, আলমারি থাকে। রুমের ভেতরে একটা বেসিনও থাকে। বালিশ, তোশক, চাদর, ল্যাপের কভার সব আইইউটি থেকেই দিয়ে দেয়। রুম, করিডোর, ওয়াশরুম সব রেগুলার ক্লিন করা হয়, মামারা থাকে। ক্লিনিং নিয়ে আমাদের চিন্তা করতে হয় না, অ্যান্ড মামারাও খুব ভালো। ওয়াশরুমে গরম পানিরও ব্যবস্থা আছে। হলে একটা জিমনেশিয়াম আছে, চাইলে জিম করতে পারবা, টুকটাক কিছু ইনস্ট্রুমেন্টস আছে। একটা টিভি রুম আছে, চাইলে টিভি দেখতে পারবা, বাট এই যুগে তো আর টিভি খুব একটা দেখা হয় না। ওয়ার্ল্ড কাপ বা বড় কিছু হলে এখানে অথবা সিডিএসে বিগ স্ক্রিনে খেলা দেখা হয়, আর এমনিতে এটা নর্মালি ফাঁকাই থাকে। টেনিস খেলার ব্যবস্থা হলের ভেতরে একটা আছে, আর সিডিএস এর পাশে আরেকটা আছে। অলসো হলে সাইকেলও রাখতে পারবা। হলে ওয়াশিং মেশিন আছে, অ্যাপে আগে থেকে বুক দিয়ে রাখতে হয়। ওয়াশিং মেশিন রিসেন্টলি স্টার্ট হয়েছে, বাট এছাড়া লন্ড্রি আছে, লন্ড্রিতে দিয়ে আসলেও তারা ধুয়ে দেয়। অলসো হঠাৎ যদি তোমার ইমার্জেন্সি কিছু হয় বা তুমি যদি সিক হয়ে যাও, তুমি মেডিকেল সেন্টারে যাইতে পারবা ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আইইউটির সাথে গাজীপুরের বেশ কয়েকটি মেডিকেল হাসপাতালের চুক্তি আছে। জরুরি কিছু হলে আইইউটির অ্যাম্বুলেন্সই সেখানে পৌঁছে দেয়। হাসপাতালের বিল এবং খরচ আইইউটি বহন করে। লন্ড্রি, মেডিকেল সেন্টার এগুলা সবার জন্যই, বাট ওয়াশিং মেশিন শুধু হলের। বাই দ্য ওয়ে, ইফ ইউ আর অ্যাম্বিশিয়াস টু স্টাডি ইন আইইউটি, টেসলা ক্যান মেক ইউ স্পেশালি প্রিপেয়ার ফর আইইউটি অ্যাডমিশন টেস্ট। এটা শুধুমাত্র আইইউটিয়ানদের দ্বারা পরিচালিত। আইইউটির কোশ্চেন প্যাটার্ন কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ডিফারেন্ট, অ্যান্ড টেসলা আইইউটি অ্যাডমিশনকে ফোকাস করেই তোমাকে প্রিপেয়ার করবে। টেসলাতে অ্যাডমিটেড সবাইকে ফ্রিতে আইইউটি কোশ্চেন অ্যানালাইসিস বুক দেওয়া হয়। আর হ্যাঁ, ইউ উইল গেট 10% ডিসকাউন্ট ইন শর্ট কোর্স অ্যান্ড 5% ডিসকাউন্ট ইন লং কোর্স if you comment in this video interested in Tesla. রুমে যদি কিছু নষ্ট হয় ওইটা আইইউটি ঠিক করে দেয়। দরজা, লাইট, ফ্যান, বেসিন, গ্লাস বা কিছু যদি নষ্ট হয়ে যায় ওইটা তারপর একটা কমপ্লেন লিখতে হয়, এন্ড কয়েকদিনের মাঝে লোকজন এসে ঠিক করে দেয়। সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে বলতে হইলে বলবো যে আইইউটির হলগুলা প্রায় ক্যান্টনমেন্টের মতোই সেফ। আইইউটির মেইন গেটে তো গার্ড থাকেই, আবার হলের গেটেও গার্ড থাকে। পুরাটা ক্যাম্পাসেই হল, করিডোর সিসিটিভি নিয়ন্ত্রিত। সেফটির বিষয়টা যেহেতু আসছে, আরেকটা কথা না বললেই নয়, বাইরে থাকলে চুরির ঘটনা খুবই কমন। এটা শুধু এই বোর্ড বাজারে না, যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকায় যারা ভাড়া বাসায় থাকে, ওদেরও এটা একটা কমন একটা ঘটনা। কিন্তু আইইউটিতে হলের ভেতর থাকলে এরকম কোনো ভয় নাই। আমি হলে আলমারিতে আমার ডিএসএলআর, ড্রোন, ল্যাপটপ সবকিছু রেখে বন্ধে বাসায় যাই, তো সবই সেফ অ্যান্ড সিকিউর থাকে। প্রথম যখন নতুন আসছিলাম, ক্লাসে গেলে রুম লক করে যেতাম, বাট এখন সব খোলা রেখেই ক্লাসে যাই, কারণ আমাদের মধ্যে ওই ভয়টা আর নাই যে কেউ কিছু নিবে। হলের আরেকটা ভালো দিক হচ্ছে ডিস্টেন্স ফ্রম ক্লাস। আইইউটি ক্যাম্পাসটা এমনি ছোট, অল্প জায়গায় গোছানো। রুম থেকে ক্লাসে যাইতে জাস্ট 2 মিনিট লাগে। রুম থেকে ক্লাসের এত শর্ট ডিস্টেন্স হয়তো আর কোথাও পসিবল না। সাপোজ কিছু রাইখা আসছো রুমে, সো ওইটা ইজিলি ক্লাসের মাঝে গিয়ে আনতে পারবা। অনেকের এমন থাকে যে ভার্সিটিতে ক্লাসে যাওয়া মানে অনেক প্রিপারেশনের ব্যাপার, 2 ঘন্টা আগে থেকে রেডি হয়ে রওনা হওয়া। এদিকে আমরা ঘুম থেকে উঠে জাস্ট কাপড়টা চেঞ্জ করে ঘুম চোখেই হাঁটা দেই, 2 মিনিটে ক্লাসে এসে বসছি, শেষ।
এটাতে ডেইলি কিন্তু অনেকটা টাইম সেভ হয়। অলসো ক্লাসের ফাঁকে রুমে আসা যায়, রেস্ট নেওয়া যায়। অনেক সময় এমন হয় যে 2 পিরিয়ডের মাঝে একটা ফাঁকা স্লট থাকে, তো যারা দূর থেকে আসে তাদের এই টাইমটায় সিডিএস, লাইব্রেরি, রিডিং রুম বা কোথাও বসে থাকা লাগে, ওয়েট করা লাগে, কারণ নন রেসদের কিন্তু হলে ঢুকতে দেওয়া হয় না। তো এই ব্যাপারটা একটু প্যারা হয় যারা দূর থেকে আসে তাদের জন্য। সকালে ক্যাম্পাসে এসে টানা বিকাল পর্যন্ত থাকতে হয়, সো মাঝখানে রেস্ট নেওয়ার সুযোগটা কম। বাট হলে একটা রুম থাকলে যে কোনো সময় রুমে যায় একটা ঘুম দিয়ে আবার আসা যায়। অনেক সময় বিভিন্ন প্রজেক্টের কাজে যুক্ত থাকলে সেক্ষেত্রে হলে থাকলে অনেক সুবিধা। ক্লাব প্রজেক্ট যেগুলা সেগুলার কম্পোনেন্টসগুলা সাধারণত হলেই থাকে। দিনে ক্লাস থাকে, তাই সাধারণত দিনে তুমি এই কাজগুলা করতে পারবা না বা টাইম হয় না, তো এই কাজগুলা মেনলি রাতেই হয়। আইইউটি এর আশেপাশে বাসা থাকলে রাত্রে সিডিএস আইসা কাজ করা যায়, বাট ঢাকা থেকে আসা যাওয়া করলে কিন্তু বেশি রাত পর্যন্ত আইইউটি থাকা পসিবল না। অ্যান্ড রাত্রে আইইউটিতে থাকতে না পারলে যে শুধু প্রজেক্ট বা দরকারি কাজ মিস হচ্ছে তা কিন্তু না। অনেক টুর্নামেন্ট, স্ট্রিট ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, ফুটসাল এসব টুর্নামেন্টও কিন্তু রাতে হয়। সো ক্যাম্পাসের অনেক এক্সাইটিং ঘটনাও কিন্তু আসলে রাতে হয়। রাতে ক্যাম্পাসে না থাকলে কিন্তু এই বিষয়গুলো তোমার মিস করা লাগতে পারে। আরেকটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে বন্ডিং অ্যান্ড কমিউনিকেশন। কিছু মানুষের সাথে তুমি দিনরাত প্রায় 24 ঘন্টায় একসাথে আসো। আর আরেকটা অ্যাডভান্টেজ বলবো যে হলে থাকলে কিন্তু পড়াশোনায় ভালোই হেল্প পাওয়া যায়। হলে তোমার ফ্রেন্ডরা তোমাকে পড়ায় হেল্প করতে পারবে। পরীক্ষার আগের দিন লাস্ট মুহূর্তে গ্রুপ স্টাডি করে অনেকটুকু পড়া কিন্তু কভার দেওয়া যায়। অনেক সময় এমন হয় যে কোন চিপায় কোন টপিক ছিল তুমি জানতাই না, বাট হলে যারা একসাথে পড়ছে ওরা সব টপিক কভার করছে। ওরা গ্রুপ স্টাডি করে একজন আরেকজনকে পড়া বুঝিয়ে দ্রুত পড়া শেষ করে চিল করতেছে, আর তুমি বাসায় একা একা কেমনে কি পড়বা সেটা বুঝতেছো না। এইচএসসি বা অ্যাডমিশনে তুমি ইউটিউব দেখে পড়তে পারছো বা একা একা পড়তে পারছো, বাট ইউনিভার্সিটি লাইফে কিন্তু আসলে গ্রুপ স্টাডি জিনিসটা ইম্পর্টেন্ট। ক্লাস করলে ক্লাসে সবই বুঝবা এই আশা করো না, কারণ দেখা যাবে মোস্ট অফ দ্য টাইমই তুমি ক্লাসে পড়া বুঝতেছো না। তো আলটিমেটলি গ্রুপ স্টাডি কইরাই অনেক কিছু শিখতে হয়। বাট এখন একটা নতুন হ্যাক আসছে, যেহেতু রিসেন্টলি এআই অনেক উন্নত হয়েছে, চাইলে তুমি এআই এর সাথে কনভারসেশন করে অনেক কিছু তুমি একাই শিখতে পারবা। তবুও এখানে গ্রুপ স্টাডির একটা অ্যাডভান্টেজ থাইকাই যায়, যেখানে তোমার পড়া অনেকটাই সহজ হবে। নন রেসরাও একসাথে অনেককে গ্রুপ স্টাডি করতে পারে, ওরাও ভালোই এনজয় করে। বাট যদি তুমি একা থাকো বা প্রতিদিন ঢাকা থেকে আসো, তখন কিন্তু তুমি তোমার ভার্সিটি লাইফের অনেক কিছুই মিস করবা। অ্যান্ড অন্যদের সাথে তোমার একটা কমিউনিকেশন গ্যাপ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। বাইরে থাকার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ইলেকট্রিসিটি। আইইউটিতে ইলেকট্রিসিটি সার্ভিস ভালো, এখানে জেনারেটর আছে, তো কারেন্ট গেলে কয়েক সেকেন্ড পরে আবার আইসা পড়ে। বাট বোর্ড বাজারে মানে আইইউটির বাইরে কিন্তু আসলে প্রচুর কারেন্ট যায়, এবং এটার জন্য কিন্তু যারা বাইরে থাকে ওদের অনেক সাফার করতে হয়। বাট হলে কিন্তু এই প্রবলেমটা নাই, হলে তোমার ইলেকট্রিসিটি নিয়ে কোনো পেইন হবে না। আচ্ছা, কয়েকজন আস করছিল যে ভাই হলে কি এসি আছে? না, ইন্টারন্যাশনাল ভার্সিটি বলে তোমাকে হলে এসি দিবে না। আমাদের ক্লাসরুমগুলাই সবগুলাতে এসি আছে, বাট হলে নাই। যখন আমাদের বেশি গরম পড়ে আমরা টেবিল ফ্যান ইউজ করি। এখন হলে ফুড নিয়ে সবাই জানতে চায় যে হলের খাবার কেমন। আইইউটির খাবার বলবো খুবই হেলদি। টেস্টের বিষয়ে বলবো যে আগে টেস্ট একটু কম ছিল, বাট এখন খাবার অনেক উন্নত করছে এন্ড খাবার ভালোই মজা হচ্ছে। বাট আইইউটি এর খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে গেছে এমন ঘটনা কিন্তু হয় না, মানে আইইউটির খাবার হেলদি। অলসো তুমি জাস্ট যাবা, খাবা, হাত ধোবা, এসে পড়বা, শেষ। বাট বাইরে থাকলে কিন্তু তোমার বুয়া রাখা, বাজার করা বা রান্না করা, ক্লিনিং, এই বিষয়গুলা কিন্তু একটা পেইন দেয়। অনেকে এত প্যারা নিতে চায় না, জাস্ট হোটেলে খায়। ইন দ্যাট কেস প্রত্যেকদিন হোটেলের খাবার কিন্তু আবার হেলদি না। বাট মোস্ট অফ দ্য নন রেস স্টুডেন্ট যেই কাজটা করে, আইইউটি এর ক্যাফেটেরিয়াতে কিন্তু টোকেন নিয়ে আইইউটিয়ানরা খাইতে পারে। ব্রেকফাস্ট 40 টাকা আর লাঞ্চ মাত্র 70 টাকা, মানে এত কম প্রাইসে কিন্তু এমন হেলদি খাবার অন্য কোথাও পাওয়া পসিবল না। সো যারা হলে থাকে না ওরাও ব্রেকফাস্ট আর লাঞ্চ আইইউটিতে করতে পারবে টোকেন সিস্টেমের মাধ্যমে। অলসো হলে একটা কিচেন আছে যেখানে চাইলে তুমি কিছু রান্না করতে পারবা। নর্মালি ফরেনাররা প্রায়ই তাদের মন মতো রান্না করে খায়। ফরেনাররা কিন্তু হলের
যে ক্যাফেটেরিয়া ওইখানে খায় না, ওরা অন্যটায় খায়। আগে একসাথেই ছিল, বাট ওদের সাথে আমাদের খাবারের টেস্ট অতটা যায় না, সো তারা ঝাল খাইতে পারে না। আরো বেশ কিছু প্রবলেমের জন্য আলাদা ক্যাফেটেরিয়াতে দেয়া হয়েছে। ফলে সকাল দুপুর রাতের খাবারের পাশাপাশি বিকালে চায়ের ব্যবস্থাও থাকে, টি ব্যাগ, লেবু, চিনি দেয়া থাকে, তো নিজের মন মতো চা বানায় নিতে পারবা। আইওটি এর খাবার বা মেনু নিয়ে যদি ডিটেলসে জানতে চাও তাহলে আলাদা একটা ভিডিও করব শুধু এই আইওটির ফুড নিয়েই। টেল মি ইন দ্য কমেন্টস ইফ এ ডিটেইল ভিডিও অ্যাবাউট ফুড ইজ নিডেড অর নট। ফ্যাসিলিটি নিয়ে বা ফর্মাল যেসব বিষয় আছে এসবের বাইরেও আরেকটা বিষয়, যেটা হচ্ছে হল লাইফ ইজ ফান। একাডেমিক্স এন্ড সবকিছু মিলে আইওটি অনেক পেইন দেয়, বাট এই প্যারার ব্যাপারটা যদি বাদ দেই, আই এনজয়েড মাই লাইফ হেয়ার। এতগুলা মানুষ একসাথে, সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবার সাথেই একটা ভালো সম্পর্ক হয়ে যায়। ফ্রেন্ডরা তো আছেই, পাশাপাশি ফরেনাররাও আছে, তাদের সাথেও তুমি আড্ডা দিতে পারো। অনেক কিছু নিয়েই তাদের একটা ভিন্ন পার্সপেক্টিভ থাকে, তো ওদের কালচার সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। আইওটির মসজিদটা অনেক পিসফুল, সারা রাত খোলা থাকে, তো হলে থাকলে যখন খুশি আইসা বই কোরআন পড়তে পারবা। বইগুলা খোলাই থাকে, লক থাকে না। তো যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের কাছে আইওটির মসজিদটা খুবই ব্লেসিং আর শান্তির মনে হয়। অ্যান্ড ক্যাম্পাসটা যেহেতু অনেক সুন্দর, তো রাতের বেলা যখন খুশি ঘুরতে পারবা। রাতের বেলা পড়তে আর ভাল লাগতেছে না, তো মন চাইলো একটু হাইটে আসলা। অ্যান্ড এই ক্যাম্পাসটায় হাঁটতে কখনো বোরিং লাগে না, বাতাস থাকে যখন সুন্দরই লাগে। লাল সবুজের ক্যাম্পাস, সো উই অলওয়েজ এনজয় দ্য ওয়াক ইন নাইট ইন দ্য ক্যাম্পাস। অলসো মন চাইলো বের হইলা, ফ্রেন্ডদের সাথে ক্রিকেট ফুটবল খেললা। আরেকটা কথা, হলে বা ক্যাম্পাসে কিন্তু ড্রাগস রিলেটেড কোনো কাহিনী করতে পারবা না, যদি ধরা খাও একদম রাস্টিগেট। এবার প্রবলেমগুলো নিয়ে বলবো। তো 1 নাম্বার প্রবলেম হচ্ছে টাকা। 4 বছরে টোটাল $6000 দেয়া লাগবে, মানে 1 বছরে 1500 USD। তো বাইরে থাকলে তুমি এর থেকে অনেক কমেই থাকতে পারবা। যখন $1 সমান 86 টাকা ছিল, তখন কিন্তু আইওটির হল ছিল একদম উইন উইন, মানে সবাই হলে থাকতে চাইতো। বাট এখন ডলারের দাম যেহেতু বাড়ছে, তো এখন এমন হচ্ছে যে বাইরে থাকলে খরচ অনেকটাই কম হয়। বাইরে থাকলে খরচ কেমন হবে এটা তোমার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করতেছে, তুমি কেমন বাসায় থাকতেছো, লাইফস্টাইল কেমন। তবু বলা যায় যে প্রায় 30 to 40% টাকা তোমার সেভ হবে। হলের তো সুবিধা অনেক আছে, এখন একটু বেশি টাকা দিয়ে কি তুমি হলের সুবিধাগুলো নিবা কিনা এটা তোমার সিদ্ধান্ত। আমি জাস্ট ফ্যাক্টগুলা বললাম যে হলের সুবিধা অসুবিধা কি কি আছে। টাকার বিষয়টা নিয়ে জাজমেন্টটা আমি দিব না, ওইটা যার যার পার্সোনাল বিষয়। কেউ মনে করে থাকা ভালো, কেউ মনে করে না বেশি খরচ। আরেকটা নেগেটিভ দিক হচ্ছে আইওটি ক্যাম্পাসে প্রচুর মশা। এই যে আমি দাঁড়ায় এখন ভিডিও করতেছি, কতগুলা মশার কামড় যে খাইছি আমার হিসাব নাই। তো হলেও অনেক মশা, বিশেষ করে নিচের ফ্লোরগুলায়। রেগুলারলি মশার জন্য স্মোক দেয়া হয়, বাট তবুও মশা আসলে যায় না বা থাকেই মশা। বাট যদি স্মোক দেয়া না হয় তখন আবার মশা এক্সেসিভলি বাইরে যায়। আরেকটা প্রবলেম বা থার্ড প্রবলেম বলবো যে হলের ইন্টারনেটের স্পিডটা আসলে স্যাটিসফ্যাক্টরি না। বিশেষ করে এক্সামের টাইম যখন আসে, তখন সবাই যখন একসাথে থাকে হলে, তখন দেখা যায় যে নেটের স্পিডটা আসলে আমরা ঠিক মতো পাচ্ছি না। অ্যান্ড দরকারের সময় যখন নেটের স্পিড পাওয়া যায় না, তখন আসলে এই বিষয়টা অনেক ফ্রাস্ট্রেটিং। কলেজ লাইফের গণ্ডি পেরিয়ে এইচএসসি অ্যাডমিশনের ধকল শেষে অনেক স্বপ্ন নিয়ে মানুষ ভার্সিটি লাইফ শুরু করে। দেশের অনেক দূর দূরান্ত থেকে যারা আসে, হলে থাকে, অনেক দিন পর পর বাসায় যায়। এই হলটাকে কেন্দ্র করেই তার লাইফের সব কিছু চলতে থাকে। হলের প্রত্যেকটা রুমে রুমে আছে না বলা না জানা অনেক গল্প, অনেক মজার মজার ঘটনা। এক একটা ব্যাচ আসে আবার বের হয়ে যায়। সেই ঘটনাগুলা হয়তো নতুন ব্যাচগুলা আর জানতে পারে না, কিন্তু সেই রুমটা রয়ে যায় সেই ঘটনার সাক্ষী হিসেবে।
পুরানদের বিদায় দিয়ে আমন্ত্রণ করে নেয় নতুনদের। তুমি যেই রুমেই থাকো না কেন, এই রুমটায় তোমার অগ্রজ যারা ছিল তাদের অনেক ঘটনার সাক্ষী ছিল এই রুমটা। তারা চলে গেল, এবার তোমার পালা হাজারটা ঘটনা আর এক্সপিরিয়েন্সের সাক্ষী হওয়ার। Welcome to the Red Heaven. We wish you will have a great journey ahead. Assalamu alaikum. শব্দ শুনে নির্জনে তুষার ধুলো জমা